গণডিপোর্টেশনের সমর্থক নন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। এমন দাবি করে সংবাদ সম্মেলনে অ্যাডামস বলেন, ভগ্ন অভিবাসন ব্যবস্থা ঠিক করা প্রয়োজন সবার আগে। এছাড়াও সীমান্ত নিরাপদের দিকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। বিস্তারিত রিপোর্টে। অভিবাসীদের স্বর্গরাজ্য বা নিরাপদ আবাসন স্থান হিসেবে বিশ্বে পরিচিত নিউ ইয়র্ক সিটি। অভিবাসীদের উপর যখনই আঘাত এসেছে তখনই পাশে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক সিটি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে অনথিভুক্ত অভিবাসীদের গণডিপোর্টেশনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইমিগ্রেন্ট বিরোধী চরমপন্থী দুই অ্যাডভাইজার টম হোম্যান এবং স্টিফেন মিলার নিয়োগ দিয়েছেন। টম হোম্যান এবং স্টিফেন মিলার নিউ ইয়র্ক সিটিতে তাদের অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তৎপরতায় নিজস্ব অবস্থানের ব্যাপারে সাংবাদিকদের করার প্রশ্নের উত্তর দেন মেয়র অ্যাডামস। তিনি দৃঢ়কণ্ঠে জানান, গণডিপোর্টেশনের সমর্থক নন তিনি। Yes, very clear. I'm not a supporter of mass deportation. I am a supporter of making sure our borders are secure. Whomever is paroled into this country has a pathway to employment so they can provide for themselves. The national government fix our immigration so we don't have thousands of people sitting inside in a hurk of not being able to employ. This is inhumane. নিউ ইয়র্ক সিটির প্রপোজিশন 187 চার্টার অনুযায়ী এনওয়াইসিটির পুলিশ ইমিগ্রেশন স্ট্যাটাস জিজ্ঞাসা করতে পারবে না অভিবাসীদের, কিন্তু যদি ট্রাম্প প্রশাসন অনুরোধ করে তাহলে পুলিশ তা ব্যবহার করতে পারে বলে শঙ্কা করেন মেয়র অ্যাডামস। এ সময় অ্যাডামস ইমিগ্রেশন ব্যবস্থা সঠিক করার উপর তাগিদ দেন। Fix immigration so that no city will have to go through what I went through. All this other conversation is not fixing the problem. The voters are stating we need to secure our borders. We need to make sure cities are not experiencing what New York City experienced. I'm willing to sit down with this administration like I tried to sit down with the previous administrations in my 10 trips to Washington. সিটি মেয়র বলেছেন, ট্রাম্পের বিজয়ের মাধ্যমে মানুষের চাওয়ার প্রতিফলন উচ্চস্বরে প্রতিফলিত হয়েছে। প্রয়োজনে এই ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সাথে বসার আগ্রহ প্রকাশ করেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।